বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আশা করতেছি সাউন্ড শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটু কনফার্ম করবেন কেউ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা যে আমরা দ্বীনি ইলম অর্জনের এই পথ অনেক দিন থেকে আঁকড়ে আছি। যদিও সময় এখনো অনেক বাকি, পথ অনেক লম্বা। সেই তুলনায় পুঁজি, সক্ষমতা, যোগ্যতা অনেক কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করতেই পারি তিনি যেন আমাদেরকে এই বরকতময় পথে, এই মহান পথে ধৈর্যের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের মাদখাল ইলা উলুমিশ শারিআহ এই কিতাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, মাদখাল ইলা উলুমি আও ইলা ইলমি উসুলিল ফিকহ। তো আমি একটু ভুল করে ফেললাম মনে হয়, দুঃখিত। অন্য একটা অধ্যায়ে আমি বললে দিয়ে ফেলেছি। আমরা মূলত পড়ব হচ্ছে মাদখাল ইলা ইলমিল ফিকহ। পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মানে এর গুরুত্ব আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারবো জানি না, তবে সময়ের সাথে সাথে এর গুরুত্ব প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষণে বাড়তেছে। বিশেষ করে যখন আমাদের মধ্যে দ্বীনি ইলম, মূল্যবোধ এগুলোর প্রভাব যত কমে আসতেছে, এই ইলমুল ফিকহের শিখা, বোঝা, মেনে নেওয়া, সবচেয়ে বড় কথা মেনে নেওয়া, এই ব্যাপারের মূল্য, এর যে চাহিদাটা, প্রয়োজনীয়তাটা সেটা দিনকে দিন বাড়তেছে। ইনশাআল্লাহ আমি বলবো কিছু কথা আলোচনার সাপেক্ষে। আমরা মূল আলোচনাটা শুরু করি। এখানে লেখক আহাম্মিয়াতু ইলমিল ফিকহ দিয়ে শুরু করছেন তার এই অধ্যায়টি, যে ফিকহ আপনি কেন শিখবেন, ফিকহ একজন ব্যক্তির কেন শেখা উচিত বা কেন শেখা দরকার, এই ব্যাপারটি আপনার আগে জানা দরকার। তো এখানে লেখক বলছেন যে এটা কোনো সন্দেহ নেই যে এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বা জালিল কাদার, অত্যন্ত সম্মানওয়ালা একটি জ্ঞান, একটি শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে বা যে জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি তার উপর আল্লাহ তাআলা কি ওয়াজিব করেছেন, কি তার জন্য সুন্নাহ, কি তার জন্য জায়েজ, এই ব্যাপারগুলো সে জানতে পারবে। এবং তার জন্য আল্লাহ তাআলা কি হারাম করেছেন, কোন কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন, কোন কোন বিষয়গুলো তিনি তাকে নিষেধ করেছেন, ইত্যাদি টোটাল ব্যাপারগুলো সে জানতে পারবে। এর সঙ্গে যে জিনিসটা হবে, যে এই শরিয়াতের যে ইলম, এটি জানার মাধ্যমে ইয়াবনিল মুসলিম ইবাদাতাহু ওয়া তাআমুলাহু মা'আন নাসি ওয়ফকান লিআওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া আওয়ামিরি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াফুজু বিসাআদাতিদ দারাইন। এই যে আপনি শরিয়াতের বিভিন্ন হুকুম আহকামগুলো জানবেন, জানার মাধ্যমে আপনি মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন, আপনার ইবাদত কেমন হবে, আপনার মানুষের সঙ্গে আপনার মুআমালাত সম্পর্ক কেমন হবে, এই ব্যাপারগুলোতে আপনি একটা ভিত্তি স্থাপন করতে পারবেন যদি আপনার ফিকহের ইলম থাকে, যদি আপনার ফিকহের ইলম থাকে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিকহের ব্যাপারে, অর্থাৎ জ্ঞান অর্জন করার ব্যাপারে, দ্বীনের গভীর বুঝ অর্জন করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করে আমাদেরকে বলছেন। সূরা আত-তাওবাহ খুবই প্রসিদ্ধ আয়াত, আশা করছি অনেকেরই এই আয়াতটি মুখস্থ আছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আল্লাহ তাআলা বলছেন যে এখানে মুমিনদের জন্য পুরো তাদের কম শুদ্ধ যেন তারা বের না হয়ে যায়। এখানে লিয়ানফিরু কাফফা, এখানে যে নাফির অর্থাৎ বের হয়ে যাওয়া, এটি যুদ্ধের জন্য নয়, জিহাদের জন্য নয়, বরং এটা হচ্ছে ইলমের জন্য। এজন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই আয়াতের তালিকাতের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে জিহাদের সঙ্গে তুলনা করেছেন। ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দে ব্যক্ত করেছেন যে শব্দে তিনি জিহাদকে ব্যক্ত করেছেন। কে কে বলতে পারবেন আল্লাহ তাআলা জিহাদকে কোন শব্দে ব্যক্ত করেছেন, যেখানে ইলমকেও তিনি একই শব্দে ব্যক্ত করেছেন? কে কে জানেন, বলতে পারবেন কেউ?
আচ্ছা, আমি বলে দিচ্ছি। সূরাতুত তাওবা আপনারা অনেকেই জানেন। না, খারাজ না, খারাজ এটা একটা আম। সূরাতুত তাওবা আপনারা এখানে যারা আছেন মোটামুটি আহসান্ত, নাফার, নাফার না নাফির, নাফার হচ্ছে একজন ব্যক্তি, আর নাফির মানে ছুটে যাওয়া। সূরাতুত তাওবা এখানে যারা আছেন আশা করি আপনারা সবাই সূরাতুত তাওবা একবার না একাধিকবার পড়েছেন। সূরাতুত তাওবা এবং সূরাতুল সূরাতুল আনফাল। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বললেন যুদ্ধের ব্যাপারে, জিহাদে যাওয়ার ব্যাপারে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, ইনফিরু খিফাফা, তোমরা বের হয়ে যাও, ইনফিরু তোমরা বের হয়ে যাও, খিফাফা খিফাফা ওয়া সিকালা হালকা অথবা ভারী অবস্থায়, তোমরা যে অবস্থায় থাকো না কেন, যখন যুদ্ধের জন্য ডাক আসে, যখন যুদ্ধের জন্য নাফির আম সার্বিক ডাক আসে, তখন তোমরা যুদ্ধে নেমে পড়ো। এরপরে হচ্ছে একই সূরাতে এর একটু আগে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, ইনফিরু মানে তোমরা বের হয়ে যাও, ছুটে চলো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ইসসাকালতুম ইলাল আরদ তোমরা জমিন কামড়ে ধরো, জমিনে তোমরা মানে যেমন তোমাদের উপরে কোনো একটা ভার দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে ইনফিরু, তানফিরু ইত্যাদি শব্দে জিহাদকে, জিহাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা ইলমের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করেছেন একই সূরার মধ্যে। সুবহানাল্লাহ, একই সূরা, সূরাতুত তাওবা, এটাকে অনেকে সূরাতুল জিহাদ বলে, মানে এর মধ্যে জিহাদের কথাই টোটাল সূরার মধ্যে। এখানে আল্লাহ তাআলা ইলমের ব্যাপারে বলছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা উচিত হবে না যে তারা সকলে বের হয়ে যাবে। কিসের জন্য? এর পরের শব্দ থেকে আপনি বুঝতে পারবেন যে এই এই যে এখানে নাফির কোন অর্থে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যে তাদের মধ্যে একটি অংশ যেন বের হয়ে যায়, একটি অংশ যেন বের হয়, বা তাদের পুরো কওমের মধ্যে একটি ছোট্ট দল বা একটি অংশ যেন বের হয়, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যেন তারা দ্বীনের ব্যাপারে গভীর বুঝ অর্জন করতে পারে। এটা একটা ইলমের আয়াত, এটাকে কেউ ব্যাখ্যা করে আবার জিহাদের আয়াত বানিয়ে নিয়েন না, এটা ঠিক হবে না। এটা একটা নিরাট একটা ইলমের আয়াত। অর্থাৎ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাওবা নাযিল হয়েছে কখন? তাবুক যুদ্ধের ওই প্রেক্ষাপটে। ওই সময়ে বিভিন্ন অঞ্চল থেকে যারা ইসলাম গ্রহণ করত তারা অনেকে চলে আসতো, এখানে মদিনাতে চলে আসতো। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে সকলে আসার দরকার নেই, বরং ওইখান থেকে একটি দল আসবে, মদিনাতে আসবে, তারা এসে এখান থেকে ইলম অর্জন করবে, করে তারা ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন, এবং তারা এই কাজটা কেন করবে, মদিনায় তারা কেন আসবে অল্প সংখ্যক লোক, যেন তারা এখান থেকে ইলম অর্জন করতে পারে, এবং তারা যখন তাদের কওমের নিকট ফিরে যাবে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তারা যেন তাদের জাতিকে ইনজার করতে পারে, সতর্ক করতে পারে, ইলম শিক্ষা দিতে পারে, লাআল্লাহুম ইয়াহযারুন। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে নাফির এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা ইলমের জন্য বলেছেন, আবার জিহাদের জন্য বলেছেন। সুতরাং ইলমের মর্যাদা কত বেশি সেটা আপনারা এই আয়াত থেকে বুঝতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। এই আয়াতটা থেকে অথবা এই হাদিসটা থেকে অথবা অন্য একটি ঘটনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহুম্মা, এই দোয়াটা পারেন, আমি আপনাদেরকে এই দোয়াটা কোন একদিন শিখিয়ে দিয়েছিলাম, যাতে করে এই দোয়াটা আপনারা আপনাদের নিজেদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, ঘরে থাকা অন্যান্য সদস্যদের জন্য দোয়াটা করতে পারেন। কে কি পারেন দোয়াটা? কে কি পারেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, একজনই পারেন, আর কেউ পারেন না? আজীব, এটা তো সবারই পারা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাম্মামে যেতেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি পানির পাত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঠিক আছে? দুঃখিত, দাঁড়িয়ে থাকতেন না, তিনি একটা পানির পাত্র বাহিরে রেখে দিতেন, তিনি থাকতেন না সেখানে, রেখে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সেই পানির পাত্র থেকে ওযু করার জন্য তিনি সেটা ব্যবহার করতেন। তিনি বুঝতেন যে কে রাখলো এটা, কিন্তু তিনি সেখানে থাকতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি অনেক ছোট, একটা ছোট্ট বালক। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর
কি হয় সম্পর্কে কে জানেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কি হয়? মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, মিন আজওয়াজ আন-নবী উম্মাহাতুল মুমিনিন। ইনি হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খালা, মায়ের বোন। ঠিক আছে? তো তিনি তার খালার বাসায় অনেক সময় থাকতেন। তো সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা। তো তিনি তার জন্য পানির পাত্র রাখতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, যেটা অলরেডি একজন লিখেছেন, মাশাআল্লাহ। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাউইল শিক্ষা দেন, মানে তাফসীর শিক্ষা দেন। দেখবেন এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বিরাট বড় পণ্ডিত, দ্বীনে ইলমের বিরাট বড় পণ্ডিত ছিলেন এবং তাফসীর শাস্ত্রে তাকে বলা হয় কি তাফসীরের জনক। ঠিক আছে? তো আমাদেরকে আমাদের শাইখ মাশায়েখগণ এই কথাটি বলেন যে সময় এই দোয়াটা নিজের জন্য করবা। বিশেষ করে একজন তালিবে ইলম এই দোয়া থেকে সে কখনোই মুক্ত থাকতে পারে না। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন ওয়া আল্লিমনি তাউইল। এটা আপনি আপনার জন্য বলবেন। এরপরে আপনার সন্তানদেরকে, আপনার স্বামী বা স্ত্রী, তাদেরকে নিয়ে আপনি একটা ইজতিমাই দোয়া করবেন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনা তাউইল। অথবা যখন আপনি আপনার সন্তানদের জন্য শুধু দোয়া করবেন, আল্লাহুম্মা ফাক্কিহহুম ফিদ্দীন ওয়া আল্লিমহুমুত তাউইল। এটা জরুরি ভাইরা, একজন তালিবে ইলম এটা একদম লাজিম করে নেবেন নিজের জন্য। তো এইভাবে আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান তিনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। এখানে বেশ কিছু আকওয়াল উল্লেখ করেছেন, যেমন আব্দুর রাজ্জাক আন মা'মার আন যুহরি, তিনি বলছেন মা উবিদাল্লাহু বিমিসলিল ফিকহ, ফিকহের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত যেমনটা করা হয়েছে এমন অন্য কোনো ভাবে তেমনটা করা হয়নি। অর্থাৎ ফিকহের মাধ্যমে, ফিকহ এর ইলম অর্জন করার পরে বা এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করা হয়েছে ইতিহাসে পৃথিবীতে মানুষের পক্ষ থেকে, এতটা ইবাদত অন্য কোনো ভাবে করা হয়নি। কেন? লিআন্নাল ফিকহ হুয়াল ইলম, ফিকহটা হচ্ছে ইলম, জ্ঞান, এবং জ্ঞান সব সময় সকল ইবাদতের উপরে। ঠিক আছে? আপনার নফল ইবাদত, সকল নফল ইবাদতের উপরে ইলমের মর্যাদা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার এখানে একজন ছাত্র ওয়াহব ইবনে মুনাব্বিহ অথবা মুনাব্বাহ, ঠিক আছে, ইনি একদিন ছিলেন, তো তার দার্স চলতেছিল, ইলমের দার্স চলতেছিল। তখন ওয়াহাব ইবনে মুনাব্বাহ তিনি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত পড়বেন। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা কি করলে? বলে যে আমি 2 রাকাত সালাত পড়বো। বলছে তুমি যার দিকে গেলে তা যাতে ছিলে তার চেয়ে উত্তম নয়। অর্থাৎ তুমি এখানে একটা ইলমি মাজলিসে ছিলে, তুমি ইলম অর্জন করতেছিলে, তোমার এই ইলম অর্জন করার কাজটি তুমি এখন দাঁড়িয়ে যে সালাত পড়বে, নফল সালাত পড়বে, এর চেয়ে অনেক উত্তম কি তুমি ইলম অর্জন করবে। সুতরাং এটা উলামায়ের সালাফ যারা ছিলেন তাদের নিকট এটা স্বতঃসিদ্ধ একটি নিয়ম ছিল বা একটি কায়দা ছিল যে নফল ইবাদতের চেয়ে ইলম অনেক বেশি মর্যাদা সম্পন্ন। সুতরাং এই ইলম যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে, শর্ত কি ইখলাসের সাথে হতে হবে। ইলম হতে পারে কারোর জন্য ওয়াবাল, তার ধ্বংসের কারণ, আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং যেই ইলমের মধ্যে ইখলাস থাকবে না, যে ইলম মানুষের উপকার করবে না দুনিয়া এবং আখিরাতে, ওই ইলম অর্জন করতে যাবেন না। ইলম 2 প্রকার, কে কে জানেন ইলম কয় প্রকার? ইলম ক্ষতি উপকারের ভিত্তিতে 2 প্রকার, ইলমুন নাফি, ইলমুদ দার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী ইলম চাই। এবং তিনি অন্য একটি দোয়াতে বলতেন, ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আমি আপনার কাছে এমন ইলম থেকে আশ্রয় চাই যে ইলম আমার উপকার করবে না। সুতরাং ইলম কি সেটা আগে বুঝতে হবে, এরপরে ওই ইলমটা অর্জন করতে হবে কিভাবে? পরিপূর্ণ ইখলাসের সাথে। আপনি ইখলাসের সাথে যদি ইলম অর্জন করেন তাহলে এর চেয়ে বড় আমল আপনার আর হতে পারে না দুনিয়াতে। এরপরে এই ব্যাপারে উলামায়ে কেরাম নানান রকম কিতাবাদি লিখেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যেমন একজন বলেছেন, ইবনে নাজিম বলছেন, আল ফিকহু আশরাফুল উলুমি কদরান ওয়া আ'যামুহা আজরান ওয়া আতাম্মুহা আইদাতান ওয়া আ'আম্মুহা ফাইদাতান ওয়া আ'লাহা মারতাবাতান ওয়া আসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান। মানে দেখেন কতগুলো গুণ। যে ইলম হচ্ছে সবচেয়ে মানে দুঃখিত, ফিকহ হচ্ছে ইলমের মধ্যে সবচেয়ে সম্মানিত ইলম। ইলমের মধ্যে সবচেয়ে সম্মানিত জিনিস কি? ফিকহ। এবং তার মধ্যে সবচেয়ে আজরের কাজ হচ্ছে এটি, এবং এটি সবচেয়ে বেশি ফায়দার, ইত্যাদি অনেকগুলো, যা অন্তরকে আলোকিত করে, চক্ষুকে নূর দ্বারা ভরে দেয়, অন্তরকে খুশিতে পরিপূর্ণ করে দেয় এবং হৃদয়কে সম্প্রসারিত করে। তো ইত্যাদি নানান রকম গুণাগুণ
ফিকহের রয়েছে। এবার আসুন তারিফুল ফিকহ, ফিকহ কাকে বলে? ফিকহ ফিল লুগা, আমি আপনাদেরকে এর আগে একদিন বলেছিলাম যে কোনো একটা জিনিসের চারটা দিক থেকে সেটাকে চিন্তা করা যায়। চারটা দিক থেকে একটা শব্দকে আপনি চারটা ভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে লুগাতান, আরেকটা হচ্ছে দুঃখিত, তিন দিক থেকে আর কি। একটা হচ্ছে লুগাতান, একটা হচ্ছে শারআন, একটা হচ্ছে ইসতিলাহান। লুগাতান, শারআন, ইসতিলাহান। কে বলতে পারবেন যে একটা জিনিস ভাষাগত দিক থেকে যেমনটা, আবার ওই একই জিনিস শারঈ দৃষ্টিকোণ থেকে তার যে অবস্থা, এবং ওই একই জিনিস পারিভাষিক দৃষ্টিকোণ থেকে তার যে অবস্থা, কোনটা সবচেয়ে ব্যাপক? ব্যাপক কোনটা সবচেয়ে বেশি? ভাষাগত সংজ্ঞা সবচেয়ে ব্যাপক, আহসান, লুগা, ভাষাগত সংজ্ঞা হচ্ছে সবচেয়ে ব্যাপক। এরপরে তার চেয়ে সংকীর্ণ কোনটা? তার চেয়ে সংকীর্ণ কোনটা? শারআন, আহসান। এরপরে হচ্ছে সবচেয়ে সংকীর্ণ গণ্ডি হচ্ছে ইসতিলাহান। এটা এখন বুঝবেন ইনশাআল্লাহ। যেমন আল ফিকহু ফিল লুগাহ, ভাষাগত দিক থেকে ফিকহ অর্থ হচ্ছে আল ফাহম, বুঝ। ইউকালু, যেমনটা বলা হয়, ফাকিহা ফুলানুন কাউলি, অমুক ব্যক্তি আমার কথাটাকে বুঝেছে। ফাকিহা ফুলানুন কাউলি আই ফাহিমাহু, সে আমার কথাটি বুঝেছে। ওয়া মিনহু কাউলুল্লাহি তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে এমন কিছু নেই যা আল্লাহ তাআলার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করে না, তাসবিহ করে না, তবে তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। তাফকাহুন, লা তাফকাহুন মানে কি? এখানে তোমরা লা তাফহামুন, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, তারা যে আল্লাহ তাআলাকে ডাকছে, ঠিক আছে? এবং এভাবে এখন এই লুগার ভিত্তিতে ফাকিহ, আইনস্টাইন ফাকিহ হতে পারে, প্লেটো ফাকিহ হতে পারে, নিউটন ফাকিহ হতে পারে, কারণ তাদের বুঝ আছে, তাদের অনেক গভীর বুঝ আছে বিভিন্ন বিষয়ে। যারা একটা জিনিসকে গভীরভাবে বুঝতে পারে তারা ফাকিহ, প্রত্যেকেই ফাকিহ ভাষাগত দিক থেকে। খেয়াল করেন, এই ফিকহ বা এই ফাকিহটায় যখন নাকি আপনি শারআন যাবেন শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে, এখানে কিন্তু ইসতিলাহান সরাসরি দেওয়া হয়েছে, শারআন কথাটা সব জায়গায় উল্লেখ করা হয় না, ইসতিলাহান বললেই সেটাই পরিপূর্ণ হয়ে যায়। তবু আমি আপনাদেরকে বোঝার স্বার্থে ব্যাপারটা বলতেছি। সেটা হচ্ছে শারআন, যখন আপনি চিন্তা করবেন শারআন মানে কি, কোরআন এবং সুন্নাহ এই দুইয়ের মধ্যে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে ফিকহ শব্দটা কাকে বলা হয়েছে? ফিকহ শব্দটা কাকে বলা হয়েছে? যেমন কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে কোরআন যারা ভালো করে বুঝবে, কোরআন সুন্নাহ যারা ভালো করে বুঝবে, একদম যে গভীর বুঝ হতে হবে জরুরি না, যারা বুঝবে তারা ফাকিহ হতে পারে, শারআন, ঠিক আছে? কিন্তু ইসতিলাহান দেখেন, যখন আপনি কোরআন সুন্নাহর বুঝ যাদের ভালো মোটামুটি ভালোভাবে থাকবে তারা ফাকিহ। এখান থেকে কিন্তু লুগাতান যারা কোরআন সুন্নাহর বাহিরের জ্ঞানী তারা কিন্তু বাদ পড়ে গেল। যেমন এখানে কুফাররা বাদ পড়ে গেল, মুনাফিকরা বাদ পড়ে গেল, শেষ। এখন শুধু মুসলিমদের মধ্যে সেটা থাকলো, কিন্তু মুসলিমদের মধ্যে একটু ব্যাপক হয়ে গেল আর কি ব্যাপারটা, অনেকে হতে পারে সেটা, ঠিক আছে? যিনি কোরআন সুন্নাহকে বুঝবেন তিনি ফাকিহ হতে পারেন, শারআন বলতেছি আমি। এবার এটা কি যখন আপনি ইসতিলাহান চিন্তা করবেন যে পরিভাষাগত দিক থেকে, মানে মুসলমানদের মধ্যে পরিভাষা হিসেবে সেটা কাদের জন্য খাস করা হয়, পরিভাষা হিসেবে সেটা কি কাদের জন্য খাস করা হয়? সেটা হচ্ছে হুয়াল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতি আল আমালিয়্যাতি আল্লাতী তরিকুহা আল ইজতিহাদু মিন আদিল্লাতিহা আত তাফসিলিয়্যা। এটি হচ্ছে এমন ইলম শারঈ আমালি, শারঈ আমালি, ইতিকাদি না, কিন্তু সেটা ভিন্ন জিনিস। শারঈ আমালি, আপনি যে সমস্ত শরীয়তের যে সমস্ত বিধানগুলো আপনি আমল করেন, এরকম শারঈ আমালি হুকুম আহকাম গুলো সম্বন্ধে জ্ঞান লাভ করা কিসের ভিত্তিতে? আল্লাতী তরিকুহাল ইজতিহাদ, যার মাধ্যম হচ্ছে ইজতিহাদ, মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, অন্যান্য বা এর সমসাময়িক অন্যান্য যে অর্থ, মানে একই অর্থ প্রকাশ করে যেই দালিল আদিল্লা গুলো আছে, ওই দালিল আদিল্লা গুলোর ভিত্তিতে ইজতিহাদের মাধ্যমে যেই হুকুম আহকাম গুলো জানা হয়। এখন তাহলে এখানে কি ইজতিহাদ, কারণ ইজতিহাদ কি শরীয়তের ব্যাপারে ইজতিহাদ কি সবাই করতে পারবে? সকল মুসলিমরা কি ইজতিহাদ করতে পারবে? একজন আলেম মানে তো সে মুজতাহিদ নাও হতে পারে, তাই কি না? সুতরাং একজন আলেম তিনি হয়তো কি শারআন ফাকিহ হতে পারেন, কিন্তু ইসতিলাহান তিনি ফাকিহ নাও হতে পারেন, ইসতিলাহান তিনি ফাকিহ নাও হতে পারেন। ইসতিলাহান ফাকিহ হবে ওই ব্যক্তি যিনি শরীয়তের দলিল আদিল্লা থেকে গবেষণা করে মাসআলা ইস্তিমবাত করতে পারবেন, তিনি হবেন কি
ইজতিহাদের মর্যাদা তিনি লাভ করবেন। এবং এই শ্রেণীটা খুবই খুবই ছোট, এবং এর গণ্ডিটা কি খুবই সামান্য। এটা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ হবে না, এটা একটা নির্দিষ্ট শ্রেণী হবে। আল্লাহ তাআলা যাদেরকে এই কাজের জন্য বা এই বিশেষ কাজের জন্য তিনি যাদেরকে কবুল করবেন। সুতরাং এই পার্থক্যটাকে আপনারা বুঝতে পারলেন, ফিকহের লুগা, শারআ এবং ইসতিলাহ। আপনি শারআনটা আপনি বাদ দিয়ে দেন, এটা জাস্ট আপনাকে বোঝার জন্য বললাম। কিন্তু লুগাতান এবং ইসতিলাহান, এটা কি ক্লিয়ার হলো আপনাদের কাছে? এরপরে হচ্ছে মাওদুউ ইলমিল ফিকহ, ইলমুল ফিকহ। দেখেন এখন কিন্তু আমরা এখন থেকে যতগুলো কথা বলবো, এই যে এখানে ইলমুল ফিকহ বলতে কি লুগাতান বোঝানো হয়েছে নাকি শারআন নাকি ইসতিলাহান, কে বলতে পারবেন? এখন আমরা যে ফিকহ নিয়ে আলোচনা করব, এটি কোন ধরনের ফিকহ? ইসতিলাহান। এখন যতগুলো ইলমে ফিকহের কথা আসবে ধরে নেবেন যে এটা একটা ইসতিলাহ। আমরা এখন ইসতিলাহ নিয়ে কথা বলছি বিইذنিল্লাহ। এখানে দুঃখিত, এখানে লেখক বলছেন মাওদুউ ইলমিল ফিকহ, ফিকহের ইলম, দুঃখিত, ইলমুল ফিকহের মাওদুউ কি, বিষয়বস্তু কি? বিষয়বস্তু দুটি, প্রধানত বিষয়বস্তু কি দুটি, একটা হচ্ছে ইবাদাত, একটা হচ্ছে মুআমালাত। একটা কি ইবাদাত, একটা হচ্ছে মুআমালাত, অথবা বলতে পারেন আদাত বলা যেতে পারে, মুআমালাতটা সুন্দর আর কি। একটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত ইবাদাহ। কার সঙ্গে সম্পৃক্ত? আপনি ইবাদত কার জন্য করেন? আল্লাহর জন্য করেন। আপনি কি কোনো ইবাদত মানুষের জন্য করেন বা অন্য কোনো সৃষ্টির উদ্দেশ্যে করেন? না। যদিও মুআমালাত গুলো ইবাদত, মুআমালাত গুলো আপনি আল্লাহর উদ্দেশ্যে করেন, কিন্তু এই মুআমালাতের সঙ্গে মানুষের সম্পর্ক আছে, কিন্তু ইবাদতের সঙ্গে সাধারণত মানুষের সম্পর্ক নেই। মানে আপনি ধরেন সালাত পড়লেন, বাস সালাত। যাকাত দিলেন, আপনার সম্পদ থেকে আপনি যাকাত দিয়ে দিলেন, কে পাইলো না পাইলো আপনি মানে জানলেনও না। যখন নাকি ইসলামী সরকারের জন্য ক্ষমতা থাকবে, তখন আপনি শুধু যাকাত দিয়ে দিবেন, কে পাইলো সেটা আপনি জানেনও না। ঠিক আছে? সিয়াম এটা আপনার জন্য ব্যক্তিগত, হজ আপনার জন্য। অর্থাৎ যেগুলো মানে ইবাদতের পরিভাষাটা ওই সমস্ত শব্দের উপরে প্রতিফলিত হয় বা ওই সমস্ত শব্দের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেগুলো নিরেট ইবাদাহ, যেগুলো কি নিরেট ইবাদাহ। এগুলোর সঙ্গে আপনি নিজে মানুষের সঙ্গে আপনি এগুলো সম্পৃক্ত করেন না। কিন্তু মুআমালাত সেগুলো ভিন্ন, ওইগুলো ইবাদাহ যদি কেউ নিয়ত করে। যেমন কেউ একজন ব্যবসা করবে, সেটা তো ইবাদাহ হতে পারে, কিন্তু সেটা মুআমালা। যদি সে নিয়ত করে যে আমি এটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেছি, দুনিয়াবি কোনো শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্য করতেছি না, সেটা ইবাদত হতে পারে। তবে মূলত কি সেটা মুআমালাত। মুআমালাত যেমন মুআমালাত মালিয়া, অর্থনৈতিক লেনদেন, আহকামুল উসরা, পারিবারিক বিভিন্ন বিষয়াদি। একজন ব্যক্তি বিবাহ করছে, বিবাহ কোনো ভালো কাজও না খারাপ কাজও না, বিবাহ কি নিউট্রাল। কিন্তু এই ব্যক্তি যদি নিয়ত করে যে আমি বিবাহ করলাম আমার ঈমান আমল রক্ষার জন্য, আমার নজরের হেফাজতের জন্য, আমার স্থিরতার জন্য, যাতে আমি আল্লাহ তাআলাকে সুন্দরভাবে ডাকতে পারি, বাস বিবাহটা সে কি এখন তার জন্য ইবাদত হয়ে গেল। সে এবং যদি কেউ বিবাহ করে যে আমি যেন বিভিন্ন হারাম কিছু থেকে বাঁচতে পারি, বাস সেটা কি ইবাদত হয়ে গেল। কিন্তু তার যদি কোনো নিয়ত না থাকে, অথবা যদি তার কোনো খারাপ নিয়ত থাকে বিবাহের পেছনে, সেটা বরং ইবাদত তো হবেই না, বরং সেটা গুনাহের কাজ হবে। ঠিক তদ্রুপ আল জিনায়াত, জিনায়াত মানে হচ্ছে বিভিন্ন অপরাধ সম্বন্ধীয় আপনার বিধানগুলো, হুদুদ, এগুলা মানুষের সঙ্গে সম্পৃক্ত। আল কাদা, বিচার ব্যবস্থা। আর সিয়াসা শারঈয়া, সিয়াসা শারঈয়া হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ইত্যাদি। ঠিক আছে? এই সিয়াসা শারঈয়া নিয়েও অনেক রকম ফিতনা এখন আমাদের সমাজে প্রচলিত। সিয়াসা শারঈয়া কি জিনিস এটা অনেকে বুঝেই না, কিন্তু অনেক বড় বড় কথা বলে সিয়াসা শারঈয়া নিয়ে। সিয়াসা শারঈয়া একটা 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 মুসলমানদের একটা শারঈ টার্ম। ঠিক আছে? এটা একটা ইসতিলাহ, এটাকে আপনাকে বুঝতে হবে সিয়াসা শারঈয়া কি জিনিস। আপনি যেটা বুঝতেছেন সেটা তো নাও হতে পারে। ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করব সামনে। এরপরে হচ্ছে তাহলে আশা করি এই পার্থক্যটা আপনারা বুঝে গেছেন যে ফিকহের আমাদের বিষয়বস্তু দুইটা, একটা হচ্ছে আল ইবাদাত এবং একটা হচ্ছে কি মুআমালাত। একদিন আমার মানে হঠাৎ করে মনে পড়লো, মক্কায় ছিলাম, তখন দেখলাম যে একজন, মানে আমরা তওয়াফ করতেছি উপরে, নিচে না, উপরের যে মসজিদ গুলো আছে নিচে অনেক সময় প্রচুর জাহমা থাকে, নিচে অনেক সময় ঢুকা যায় না, প্রচুর লোকজন থাকে, ঢুকতে দেয় না। যারা উমরার থাকে ইহরাম বাতাসা থাকে তাদেরকে ছাড়া। তো আমরা উপরে তওয়াফ করতেছি, দেখলাম যে এক ব্যক্তি হয়তো
মানে ইরাকি হবে, ইরাকি অথবা উর্দুন মানে জর্ডান এদিকের হবে আর কি, তার চেহারা দেখে যেটা বুঝলাম। ওই ব্যক্তি বিরাট বড় বড় চুল, পুরো মহিলাদের মতো চুল, ঠিক আছে, চুলগুলো আবার সে বেঁধে রাখছে। বেনি করা এক জিনিস, বেঁধে রাখা এক জিনিস, পার্থক্য আছে কিন্তু এখানে। মহিলারা যেরকম চুল বেঁধে রাখে সেরকম এক মুষ্টি করে এখানে চুলটা বেঁধে রাখছে, ঠিক আছে, এবং চুলগুলো লম্বা লম্বা, দাড়ি নাই, দেখতে শুনতো তো যেহেতু মানে ইরাকি অথবা উর্দুনি হবে, বেশ সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি। অর্থাৎ প্রথম নজরে যখন কেউ তাকে দেখবে, পুরুষ বলে তাকে সন্দেহ করবে আর কি, ভাববে যে কোনো মহিলা হয়তো হাঁটতেছে। কিন্তু এটা আজীব যে এইখানে এসে একজন মহিলা চুল খুলে হাঁটবে কেমনে। তো যাক, আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল, তো আমরা মানে এটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা কেমন হলো বিষয়টা। এভাবে সে দাড়ি রাখলো না। দাড়ি কি? দাড়ি ইবাদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। সুতরাং এটা একটা উজুব, মিনাল উজুব। দাড়ি রাখা ইবাদত, চুল রাখা কি ইবাদত না। চুল রাখা একটা আদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব, ঠিক আছে, মানে আরবদের স্বভাব ছিল এটা, শাহবাগীদের মতো নয়। অনেক শাহবাগী এরকম আছে মাআদাল্লাহ, ঠিক আছে। তখন হঠাৎ করেই আমার মনে হলো যে লোকটা, আমি আমার পাশের সঙ্গীকে বললাম যে এক কাজ করি, তাকে গিয়ে ডাক দেই, ডাক দিয়ে তাকে একটা কথা বলি। কথাটা বেশ সুন্দর, আমার তাৎক্ষণিক মাথায় আসলো। তাকে মানে আমার গিয়ে বলতে মনে চাইছে, কিন্তু এই ভিড়ের মধ্যে সে হারায় গেছে আর কি, তাকে পরে আর পাই নাই, ডাকতে পারি নাই। তো আমি তাকে গিয়ে বলার নিয়ত করছিলাম যে আখাযতাল আদাহ ওয়া তারাকতাল ইবাদাহ। কে কে বুঝছেন কথাটা? আখাযতা আল আদাহ ওয়া তারাকতাল ইবাদাহ। মাশাআল্লাহ, একজন বুঝে গেছেন। তো আমি তাকে বলতে চাইছিলাম যে তুমি যেটা গ্রহণ করছো, চুল বাপরি তুমি রাখছো খায়ের, কিন্তু সেটা আদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, মানে এর মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহও নাই, ঠিক আছে। এটা একটা মানে এটা একটা 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 সামাজিক রীতির মতো আর কি, এটা কেউ করলে করতে পারে। আচ্ছা, তো তুমি যেটা আদা, অভ্যাসের জিনিস, তুমি সেটা গ্রহণ করলা, কিন্তু যেটা ইবাদা, দাড়ি তোমাকে রাখতে হবে, তুমি সেটা ত্যাগ করলা। এটা কেমন হয়ে গেল? এইখানে কিন্তু তার প্রতি নিন্দাটা, সে কেন আদা গ্রহণ করলো সেজন্য না, সে কেন আদা গ্রহণ করলো নিন্দা ওই জন্য না, বরং নিন্দা হচ্ছে এই জন্য সে কেন ইবাদত ত্যাগ করলো। আচ্ছা, একজন বললেন যে বাবরি কি সুন্নাহ কিনা, যদি ক্লাসের শেষে থাকেন পরে বলি ইনশাআল্লাহ। তাহলে এটা ক্লিয়ার মোটামুটি। একটা হচ্ছে ইবাদাত, একটা হচ্ছে মুআমালাত। ইবাদাত হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত ডিরেক্ট, আর মুআমালাত হচ্ছে এর মধ্যে মানুষ মানুষের সঙ্গে এইগুলো করবে। যেমন এখানে লেখক হাফিজাহুল্লাহ এখানে তিনি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। যেমন আল কিসমুল আউয়াল ফিকহুল ইবাদাত, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রথম প্রকার হচ্ছে ফিকহুল ইবাদাত, তাই না, যে আমরা জানলাম এটা হচ্ছে ইয়াশতামিলু আলাল আহকামিল আমালিয়াতি লিআফআলিল মুকাল্লাফিল মুতাআল্লিকাতি বিতানযীমি আলাকাতিহি বিরাব্বিহি। এমন সব আমলি আহকাম যেগুলো একজন মুকাল্লাফের উপর, মুকাল্লাফের সঙ্গে সম্পৃক্ত, এবং এর মুকাল্লাফের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, তার রবের সঙ্গে সম্পৃক্ত, এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক না। যেমন মিথলু তাহারা ওয়াস সালাহ ওয়াজ যাকাহ ওয়াস সাওম ওয়াল হজ ওয়ান নাযর ওয়া গায়রিহা। বুঝে গেছেন আশা করি। দ্বিতীয় হচ্ছে ফিকহুল মুআমালাত ওয়া ইশতামিলু আলা আল আহকাম আল্লাতী তুনাযযিমু আলাকাতিন নাসি বা'যুহুম বিবা'দ। মানুষ একে অপরের সঙ্গে যেই কাজগুলো করে, যে হুকুম আহকামগুলো মানুষ একে অপরের সঙ্গে সম্পৃক্ত, এগুলোকে বলা হচ্ছে ফিকহুল মুআমালাত, সাওয়াআন আকানু আফরাদান আও জামাআতিন। এটা হতে পারে ব্যক্তি টু ব্যক্তি, অথবা এক দল থেকে আরেক দল, এক কওম থেকে আরেক কওম, অথবা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র। ওয়া হাযিহিল আহকাম তাতাফাররাউ ইলা মা ইয়ালি। এই যে ফিকহুল মুআমালাত, এটি কয়েকটি প্রকারে বিভক্ত। এই প্রকারগুলো আশা করি আপনারা মুখস্থ করে ফেলবেন। ফিকহের ক্ষেত্রে এই বিষয়গুলো জরুরি, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বিষয় আর কি ফিকহের ক্ষেত্রে। যেমন আল আহকামুল মালিয়া, আমি এক নজর আগে একটু আপনাদেরকে বলি। আল আহকামুল মালিয়া, আল আহকাম আল উসরা, আহকামুল উসরা, তারপরে কি আল আহকামুল জিনাইয়া, আল আহকামুল কাদাইয়া, আল আহকাম আস-সিয়াসা আশ-শারঈয়া। দেখছেন এখানে 5টা বিষয় উল্লেখ করা হয়েছে। আল আহকামুল মালিয়া মানে কি? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে সম্পদ রিলেটেড
বা মানে অর্থনৈতিক ভাবে যে সম্পর্কগুলো স্থাপিত হয় ওই রিলেটেড যে ব্যাপার স্যাপার থাকবে সেগুলো হচ্ছে কি আহকাম আল মালিয়া, যেমন কি বেচা কেনা, আল ইজারা ভাড়া নেওয়া, ধার নেওয়া, কর্জ নেওয়া, কাফালা দায়িত্ব দেওয়া, শারিকা শরিকানা কিছু করা, মুদায়ানা ইত্যাদি, আল ওয়াফা বিল ইলতিজাম ওয়া গায়রি যালিকা, অর্থাৎ পারস্পরিক অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে এগুলো আমরা আল আহকাম আল মালিয়ার মধ্যে রাখছি। দ্বিতীয় হচ্ছে আহকামুল উসরা, পারিবারিক ব্যবস্থাপনা, পারিবারিক হুকুম আহকাম। ফিকহের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, এই যে একটা সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলিকে কেন্দ্র করে যতগুলো বিধিবিধান আসবে সেগুলো কি আহকামুল উসরার অন্তর্ভুক্ত হবে। যেমন এবং এটিকে বর্তমানে আল আহওয়ালুশ শাখসিয়া, ব্যক্তিগত বিষয়াদি এই নামেও ডাকা হয়ে থাকে। তবে আহকামুল উসরাটা হচ্ছে সবচেয়ে বেশি আম এই পরিভাষাটা। যেমন এখানে থাকবে বিবাহ, তালাক, তারপরে স্ত্রীর উপরে যে খরচের ব্যাপারগুলো, নাফাকা, আল হাবানা বাচ্চা কাচ্চা লালন পালন করার ক্ষেত্রে, ওয়াল মাওয়ারিস ইত্যাদি, এই ব্যাপারগুলো হচ্ছে আহকাম আল উসরা। আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদেরকে ক্লাসের পরে, যদিও এরকম ওয়াদা কয়েকবার করছি, পরে আর মনে থাকে না, আপনারাও ইচ্ছা করে মনে করেন না, প্রশ্নের ভয়ে পড়ার প্রশ্ন করা হয় না, অথবা আপনাদেরও মনে থাকে না, ভালো ধারণা রাখলাম আপনাদের প্রতি। এরপরে হচ্ছে আল আহকাম আল জিনাইয়া, অর্থাৎ অপরাধ রিলেটেড যে আপনার আহকাম গুলো আছে, যেমন ইকসাদু বিহা হিফযু হায়াতিন নাস ওয়া আমওয়ালিহিম ওয়া আরাদিহিম ওয়া হুকুকিহিম, যেই হুকুম আহকাম গুলোর মাধ্যমে মূলত মানুষের নিজের জীবন, তার সম্পদ, তার সম্মান এবং তার হুকুক, তার অধিকারগুলো সংরক্ষিত হয়। এবং এর অন্তর্ভুক্ত কি আছে? আল হুদুদ ওয়াল জিনায়াত, অপরাধ এবং তার বিচার ব্যবস্থাপনা। হুদুদ মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বিচারগুলো সাব্যস্ত করে দিয়েছেন সেগুলো। এবং এখানে মুকাল্লাফ ব্যক্তির জারাইম, তার যে অপরাধগুলো থাকবে এবং এই অপরাধের ভিত্তিতে তার শাস্তি কি হবে, এগুলো এই অধ্যায়ে আলোচিত হবে। আল আহকাম আল জিনাইয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আল আহকাম আল কাদাইয়া, আল আহকাম, এটি হচ্ছে কোর্ট আদালত এগুলোর সঙ্গে সম্পৃক্ত। একজন বিচারক কিসের ভিত্তিতে তিনি বিচার করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে আল কাদা ওয়াদ দাওয়া। দাওয়া মানে কি? সালিশ। সে যেটা বিচারটা দিল, তুরুকুল ইসবাত, অর্থাৎ কোন কোন পন্থায় এটা সাব্যস্ত হবে, দলিল প্রমাণ কিভাবে সাব্যস্ত হবে ইত্যাদি। ওয়াল ইয়ামিন কি? শপথ করা। অর্থাৎ বিচারিক ব্যবস্থাপনায় যতগুলো হুকুম আহকাম আছে সবগুলো কি আল আহকাম আল কাদাইয়াহ এই অধ্যায়ের অন্তর্ভুক্ত হবে। আল আহকাম, তারপরে কি আহকাম সিয়াসা শারঈয়্যা, সিয়াসা শারঈয়্যা ওয়া তাশতামিলু আলা আলাকাতিল হাকিম বিল মাহকুম। এটি হচ্ছে একজন শাসক এবং একজন শাসিত, এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক থাকবে, কার উপর কার কি অধিকার কতটুকু, আর কার উপর কার দায়িত্ব কর্তব্য কতটুকু। ওয়ামা আলাইহিম, এই যে যেমন এখানে আসছে মালিল আফরাদি ওয়াল জামাআতি মিন হুকুকিন, মানুষ এবং বিভিন্ন কওমের, বিভিন্ন গোষ্ঠীর, গোত্রের তাদের কি অধিকার থাকবে, এবং ওয়ামা আলাইহিম মিন ওয়াজিবাত, তাদের উপর ওয়াজিবাত গুলো কি কি আছে। ওয়ায়াদখুলু ফি যালিকা আল আলাকাতু ওয়াত তাআমুল মুতাবাদিল বাইনাদ দুওয়াল, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কি আন্তর্জাতিকভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কটা কিসের ভিত্তিতে নির্ণয় করবে, এবং আলাকাতি গায়রিল মুসলিমিনা আল মুওয়াতিনিনা বিদ-দাওলা, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্যান্য যারা অমুসলিম নাগরিক থাকবে তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু থাকবে। এর মধ্যে ওয়াতাশতামিলু কাযালিকাল জিহাদ ওয়াল মুআহাদাত, যে জিহাদের যে বিভিন্ন ঘটনা ঘটবে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, যখন জিহাদের ঘটনা ঘটবে, এবং মুআহাদাত বিভিন্ন চুক্তি থাকবে, চুক্তি, বিভিন্ন সন্ধি, এইগুলো সব হচ্ছে আসিয়াসাহ আশ-শারঈয়্যা এর অধীন। এখন এই সিয়াসা শারঈয়্যা একটি ব্যাপক অর্থবোধক এবং অনেক কিছুকে শামিল করে এরকম একটি ব্যাপার। এখন এই সুযোগে অনেকে সিয়াসা শারঈয়্যা নিজের জন্য সাব্যস্ত করে নেয়, এটা একটা মুশকিল। সিয়াসা শারঈয়্যা ব্যক্তির জন্য নয়। সিয়াসা শারঈয়্যা এমন নয় যে আপনি হুট করে আজকে সিয়াসা শারঈয়্যা নিয়ে আপনি ভাবতে শুরু করলেন, আপনি মানে সিয়াসা শারঈয়্যার হুকুম আহকামগুলো আপনি আপনার জন্য প্রয়োগ করে দিলেন। ভয়ঙ্কর একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর ব্যাপার। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই। সিয়াসা শারঈয়্যার গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে হাকিম মাহকুম, অর্থাৎ বিচারক, শাসক এবং তার অধীন যারা থাকবে তাদের সঙ্গে সম্পৃক্ত যতগুলো তাদের অধিকার কর্তব্যগুলো আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং উলিল আমরকে আনুগত্য করো। উলিল আমর
তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য অনুসরণ করো। এখন এটি দেখেন, এখানে কিন্তু উলিল আমর দ্বারা নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝানো হয়েছে, যারা মুসলিমদেরকে শাসন করবে। মুসলিমদের মধ্যকার যে শাসক, যারা তাদেরকে শাসন করবে, তারাকে উলিল আমর অথবা আমিরুল মুমিনিন, যেই শব্দে আপনি বলেন, খলিফা ইত্যাদি যাই বলেন, এরা কি উলিল আমর। এখন এই উলিল আমরের কিছু অধিকার আছে, তার মামুরদের উপরে কি তার কিছু অধিকার আছে। যেমন তার একটা অন্যতম অধিকার কি, যে তার আনুগত্য করবে। তারা যদি সে কোনো মাসিয়াতের নির্দেশ না দেয়, তাহলে তারা তার তার আনুগত্য থেকে বের হতে পারবে না। এগুলো অনেক হাদিসে আসছে। যেমন যে ব্যক্তি আনুগত্য মানে বায়াত, যে ব্যক্তি বায়াত তার ঘাট থেকে খুলে ফেললো, বায়াতের অধীন থেকে সে বের হয়ে গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এরপরে আসছে যে তোমরা আমিরের আনুগত্য করো, ইত্যাদি। তোমাদের মধ্যে যদি কোনো হাবশি গোলামকেও আমির মানে দেওয়া হয়, তাহলে তোমরা তার আনুগত্য করো, মানে ইত্যাদি আর কি। এবং আসছে যে যে ব্যক্তি আনুগত্য থেকে, তো বললাম একটু আগে, এই যে আপনার হুকুমগুলো আছে, আহকামগুলো আছে, এগুলো কিন্তু খাস, এগুলো যে কেউ তার উপরে প্রয়োগ করতে পারবে না। এগুলো এখন বিভিন্ন জায়গাতে অনেকে অনেকভাবে প্রয়োগ করে ফেলেন, সমস্যা জায়গায় হচ্ছে। এবং তারা এটাকে সিয়াসা শারঈয়া মনে করেন। মুশকিল এই জায়গায়, এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র, দেশ, রাষ্ট্র এবং দেশ বলতে আমরা স্বাভাবিক পরিভাষায় যা বুঝি, এখানে একজন আমির বা একজন দায়িত্বশীল, একজন খলিফা, ইনি তার শাসনাধীন মানুষের পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং তাদের ভালো মন্দের দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তাদের নিরাপত্তা বিধান করতেছেন। এরকম যদি কোনো শাসক থাকে, যে শাসক মুসলমানদের এরকম ব্যবস্থাপনাগুলো তিনি করতেছেন, যেমন উদাহরণ কি আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে ইসলামী বিভিন্ন খেলাফত আমলে যে সমস্ত শাসকরা ছিলেন, তারা এই লেভেলে যখন একজন মানুষ যাবে, তখন তার এই অধিকারগুলো সে প্রাপ্ত হবে এবং মানুষের পক্ষ থেকেও তার প্রতি কিছু অধিকার থাকবে, যে তারা তাদের যে কোনো সমস্যায় সে তার নিকট যেতে পারবে। সে মানে শাসক শাসিতের নিরাপত্তা সহ তার যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো সে পূরণ করতে বাধ্য। এটা হচ্ছে মামুরের অধিকার আমিরের প্রতি। এখন দেখবেন এই আয়াতগুলো বা এই হাদিসগুলো অনেকে বিভিন্ন, যদি আমি স্পষ্ট করি বলি, বিভিন্ন দল, উপদল, সংগঠন, এগুলোর মধ্যে নিয়ে তারা সেট করে ফেলে। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন দল সংগঠিত হয়, সংগঠন তৈরি হয় বিভিন্ন কাজে, আমি আর বিস্তারিত উল্লেখ করলাম না, দল উপদল তৈরি হয়। ওইগুলোতে অনেকে আবার এগুলো প্রয়োগ করে ফেলে, মনে করে কি যে ওই দলের যিনি আমির বা ওই দলের যিনি প্রধান, উনি উলিল আমর, উনার নির্দেশ মান্য করা ফরজ, উনার নির্দেশের অবাধ্য হওয়া হারাম, উনার হাত থেকে বায়াত সরিয়ে দেওয়া নিষেধ, এবং উনি যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কুফর না করবেন ততক্ষণ পর্যন্ত তার থেকে বায়াতের হাত গুটানো যাবে না। জাহালা, জাহালা আলবাত্তা, পরিপূর্ণ জাহালাত। এটি হচ্ছে শারঈ ইলম সম্বন্ধে জ্ঞান না থাকার অন্যতম একটা বড় কুফল। আমি যেটা আপনাদেরকে আজকে উদ্দেশ্য করে বলতেছিলাম, যে আমাদের সমাজে ফিকহ এই জিনিসটা না বোঝার কারণে আমরা যে কেমন সব মাসআলা তৈরি করে ফেলি, নিজেরা এমন সব মাসআলা তৈরি করি যে মাসআলাগুলোর সঙ্গে ইসলামের কাছের না দূরতম কোনো সম্পর্ক নেই, এবং এগুলো সমাজে ফিতনা ফাসাদ তৈরি করে। একটা বিরাট বড় অংশের মধ্যে এই জাহালাতগুলো নানান রকম সমস্যা তৈরি করে, এবং এগুলো আপনারা হয়তো অনেকে জানেন, আমরা আলহামদুলিল্লাহ জানি যে এই শ্রেণীটা মানে সমাজে আছে। এমনও ঘটনা যে ধরেন আপনি কোনো একটা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, একটা দল আপনি করেন, যদি কোনো কারণে আপনি সেই দল ত্যাগ করেন, আপনার উপরে এই আয়াতগুলো, এই হাদিসগুলো কার্যকর করা হবে। বলা হবে কি যে আপনি দল ত্যাগী, আপনি কি দল ত্যাগী, বাগী, বিদ্রোহী, অবাধ্য। এরপরে এই অবাধ্য, বাগী, বিদ্রোহীদের উপরে যা হুকুম আহকাম আছে সবগুলো আপনার উপরে তখন প্রয়োগ করা হবে, এবং আমিরের যতগুলো অধিকারের আয়াত হাদিসগুলো আছে সেগুলো তার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। কেন? জাহেল, এই জন্য, জানে না এই জন্য। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এইগুলো নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কত কিছু হয়েছে, যারা সচেতন নাগরিক আপনারা আছেন অনেকেই জানেন, মানুষ মেরে ফেলার ঘটনা পর্যন্ত হয়েছে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই এগুলো থেকে। যদি আপনি কোনো একটা নির্দিষ্ট দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, যদি আপনি দল পরিত্যাগ করেন, বলা হবে যে আপনি কেন দল পরিত্যাগ করলেন, দলের মধ্যে আপনি কি শিরিক কুফর দেখছেন। মানে দল পরিত্যাগ করতে হলে শিরিক কুফর দেখতে হবে, ওই আমিরকে বাদ দিতে হলে, ওই আমিরের আনুগত্য থেকে সরতে হলে ওই আমিরকে শিরিক কুফর করতে হবে। শিরিক কুফর না করলে কি ওই আমিরকে বাদ দেওয়া যাবে না। কারণ কি, এই যে আপনি তাকে বায়াত দিচ্ছেন, এই বায়াত দেওয়ার সিস্টেমটাই বা কি এটাও জানে না। বায়াতের ইসলামের বিধানটা কি, বায়াত মানে কি, বায়াত কত প্রকার, কি কি রকম হতে পারে, বায়াত লঙ্ঘন করা যাবে কিনা, মানে এই যে মানে মিনিমাম বেসিক ইলম গুলো আছে সেগুলো আমাদের মধ্যে নাই। এর ফলে হয় কি জানেন, উমুমান আয়াতগুলোকে, উমুম যেগুলো উমুম আয়াত আর বিমানাল উমুম ব্যাপক অর্থবোধক আয়াত বা হাদিস, এগুলোকে আমরা আমাদের নিজেদের জন্য সেট করে ফেলি, নিজেদের জন্য সেট করে সমাজে একটা ফিতনা তৈরি করি এবং অনেক মানুষ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মানে এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম, রিসেন্টলি আমার কাছে এরকম একাধিক জন প্রশ্ন করছেন এগুলো নিয়ে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছেন যে এরকম করছি, আমাকে এরকম বলা হয়েছে। আল্লাহুল মুস্তাআন। এরপরে হচ্ছে ওয়ামিন হুনা ইউলামু আন্না শারিআতাল ইসলামিয়াতা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার রাখবেন যে সিয়াসা শারঈয়া প্রধানত হচ্ছে হাকিমের ব্যাপার, শাসকের ব্যাপার। ঠিক আছে, এখানে অনেকগুলো কথা আসবে। দেখেন এই অধ্যায়টা অনেক লম্বা, আমি এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করাটা অনলাইনে এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এটা হয়তো বিভিন্ন সমস্যার তৈরি করতে পারে। তবে এই অধ্যায়টা অনেক বড়, অনেক বিশাল, ব্যাপক অর্থবোধক একটি অধ্যায় এটি। আপনারা যদি পারেন একা একা স্টাডি করবেন না, একা একা স্টাডি করলে আবার আরেক দিকে চলে যাবেন, আরেক মুশকিল তৈরি হবে। এটি হচ্ছে মাথায় রাখবেন, মূলত হচ্ছে শাসক এবং শাসিতের মধ্যে এই সিয়াসা শারঈয়ার সম্পর্ক। ঠিক আছে, দল উপদল এগুলো যেগুলো হবে এদের ক্ষেত্রে এর ব্যবহারটা সীমাবদ্ধ। আমি বলবো না যে ব্যবহার করা যাবেই না, তবে এর ব্যবহারটা সীমিত, দুঃখিত, সীমিত আর কি, সীমিত পরিসরে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন সিয়াসা শারঈয়ার অন্যতম একটা বড় ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে, ধরেন আপনি কোন একটা এলাকার অঘোষিত নেতা থাকেন এরকম, যেমন আপনি আপনার পরিবারে, ধরেন আপনি আপনার পরিবারে কর্তা, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে কয়েকজন, আপনার ধরেন যে আপনার 4 জন স্ত্রী আছে, মানে অনেক বড় ফ্যামিলি আপনার, 4 জন স্ত্রী থেকে আপনার 4 জন করে সন্তান আছে, 16 জন সন্তান। ঠিক আছে, আচ্ছা, এদের উপর কিন্তু আপনার ঘোষণা করা লাগবে না যে আজকে থেকে আমি তোমাদের নেতা। দরকার আছে সামাজিক নিয়মে আপনি তাদের নেতা হয়ে আছেন কি অলরেডি, এটা মানে স্বাভাবিক নিয়মে, সামাজিক নিয়মে কি আপনি তাদের দায়িত্বশীল বা মাসউল বা আমির হয়ে আছেন একটা লেভেলে। এরপরে এটা আপনি আরেকটু বড় পরিসরে চিন্তা করেন, সমাজের কিছু কিছু মানুষ দেখবেন যে সে নিজেকে নেতা দাবি করে না, ঘোষণা করে না, কিন্তু মানুষ তাকে মানে। থাকে না এরকম অঘোষিত কিছু লোক থাকে না, যাদেরকে মানুষ এমনিতেই সম্মান করে, তাকে মানে, তার কথা কেউ ফেলে না, এরকম কিন্তু মানে যদিও এখনকার সামাজিক ব্যবস্থাপনা এটা কম, কিন্তু কয়েক বছর আগেও ছিল। ঠিক আছে, তো এইরকম যেগুলো সামাজিক ব্যবস্থাপনার মধ্যে একজন ব্যক্তি নেতা হয়ে ওঠে স্বাভাবিক নিয়মে, তার ক্ষেত্রেও সিয়াসা শারঈয়ার কিছু কিছু ব্যাপার বা কিছু কিছু কথা প্রযোজ্য হতে পারে, কারণ সে মানুষের কিছু কিছু কাজের দায়িত্বশীল, যদিও ব্যাপক। তো এই জন্য জাস্ট আপনাকে একটু হিন্টস দিলাম যে সিয়াসা শারঈয়াটা মূলত হাকিম মাহকুমের সম্পর্ক এবং সিয়াসা এবং হচ্ছে যে বিভিন্ন দল উপদল যেগুলো হবে, অথবা ধরেন সামাজিক ভাবে যারা কোনো একটা নেতৃত্বের স্তরে পৌঁছে যাবে এমনিতেই আমভাবে, তাদের জন্য কিছুটা সীমিত পরিসরে ব্যবহার করা যেতে পারে। তবে এটারও বিস্তারিত আলোচনা আগে জানতে হবে। আপনি সীমিত পরিসরে ব্যবহার করবেন মানে এখন আপনি যা যা আপনার সুবিধা, আপনার পছন্দ ওইগুলো না, এর একটা দাবিত আছে, এর নির্দিষ্ট কিছু রুলস আছে, রেগুলেশনস আছে। ঠিক আছে, তো এগুলো ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন বিভিন্ন সোর্স থেকে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এরপর হচ্ছে ওয়ামিন হুনা ইউলামু আন্না শারিআতাল ইসলামিয়াতা মানহাজু হায়াতিন ওয়া নিযামু হুকমিন শামিল। শামিল, এখান থেকে জানা গেল যে ইসলামী শরিয়া হচ্ছে মানহাজু হায়াত, জীবনব্যাপী একটি মানহাজ, জীবনের সিলেবাস বুঝেন যে কোনটার পর কোনটা করবেন, কেমনে করবেন, কি করবেন, এগুলো জীবনের একটি দস্তুর, একটি সংবিধান, ওয়া নিযামু হুকমিন শামিল, ব্যাপক
অর্থাৎ আপনার জীবনের যা কিছু আছে, হুকুম আহকাম যা কিছু ঘটবে, এই সকল কিছু ইসলামী শরীয়তের মধ্যে থাকবে। আনজালাহুল্লাহু লিয়াহকুমা বাইনান নাস, আল্লাহ তাআলা একে নাজিল করেছেন মানুষের মধ্যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, সামারাতু দিরাসাতুল ফিকহ বিইذنিল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু বা ক্লাসের মূল অংশ এখানে শেষ। তবে একটু আপনাদেরকে একটু তালিক করি, একটু অ্যাড করি এর সঙ্গে, যে এই ব্যাপারটা অনেকের কাছে স্পষ্ট না, অনেকের কাছে স্পষ্ট না। ফিকহের যে ব্যাপারটা, আমি আপনাদেরকে যে কথাটা শুরুতে বলতে চাইছিলাম, বলছিলাম যে শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। ফিকহের ব্যাপারটা অনেকেই মনে করেন যে ফিকহ এখন আমরা কি করব, ফিকহ দিয়ে আমাদের এখন কি কাজ, ঠিক আছে? তারা মনে করেন ফিকহ হচ্ছে শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত, হজ, এইগুলোর মধ্যে ফিকহ। কিন্তু ফিকহের যে বড় একটা আরো একটা বড় একটা মাসাহা আছে, বড় একটা অঙ্গন আছে, এই ব্যাপারটা অনেকেই বুঝেন না। যার কারণে মানুষ মনে করেন যে ফিকহের জন্য আপনি সালাতের জন্য আপনি ফিকহ থেকে নিবেন, সিয়ামের জন্য আপনি ফিকহ থেকে নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিহাদ না, এটা তো ফিকহের ব্যাপার না। এই বিশ্বাসটা আপনাদের কার কার আছে? জিহাদ ফিকহের বাইরে, এইটা আপনাদের মধ্যে কার কার আছে? জিহাদ, তারপরে এই এই রিলেটেড যতগুলো ব্যাপার স্যাপার ঘটবে আর কি, হুদুদ ইত্যাদি, এগুলো যে ফিকহের বাহিরে, এই বিশ্বাসটা কার কার আছে? কারো নাই? আজীব, মানে সবাই মনে করেন যে এগুলো ফিকহের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, জি, আসলে এগুলো ফিকহের অন্তর্ভুক্ত। বরং এইগুলাতে ফিকহ যদি কেউ না মানে, যদি এগুলোতে ফিকহ কেউ অনুসরণ না করে, এই ব্যক্তি এমন ভাবে দূরতম পথভ্রষ্ট হবে, আপনি তাকে খুঁজেও পাবেন না, আপনি তাকে খুঁজেও পাবেন না। যদি কেউ মনে করে জিহাদ হচ্ছে এটা কোরআন থেকে, আপনি দেখবেন কোরআনে আয়াত আছে, হাদিস আছে, আপনি এগুলো খুঁজতেছেন এখান থেকে সেখান থেকে। কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা انفروا خفافا وثقالا يا ايها الذين امنوا ما لكم اذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم الى الارض وقاتلوا في سبيل الله। অনেক আয়াত আছে কোরআনে, আছে কিনা বলেন? অনেক আছে। এখন এইগুলো যদি আপনি মনে করেন যে আপনি কনটেক্সটের বাইরে গিয়ে, ফিকহের যে বিরাট সাগর আছে এগুলোর মধ্যে, আপনি ওর মধ্যে ডুব তো দেওয়া অনেক পরের কথা, আপনি ওর ধারে কাছেও না গিয়ে আপনি নিজে নিজে কোরআন থেকে বের করে করে আপনি জিহাদের মাসআলা দিয়ে দিবেন, তাহলে এই কাজটা যে করবে ওর মতো জাহেল দুনিয়াতে কমে আছে। কারণ আপনি যদি সলাতে ভুল করেন, আপনি যদি সিয়ামে ভুল করেন, আপনি যদি হজে ভুল করেন, যাকাতে ভুল করেন, এমনকি শাহাদাত কালিমার মধ্যে আপনি ভুল করেন, এই ভুল আপনার নিজের মধ্যে থাকবে। কিন্তু এরকম কিছু মাসআলা আছে শরীয়তে, যে মাসআলাগুলোতে যদি আপনি ভুল করেন, এই ভুলটা শুধু আপনার মধ্যে থাকবে না, এর রেজাল্টটা শুধু আপনি একা ভোগ করবেন না, এর রেজাল্টটা হাজার হাজার শত শত না লক্ষ লক্ষ বরং কোটি কোটি মানুষ এর ভুক্তভোগী হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি সালাতের জন্য ফিকহের দ্বারস্থ হওয়াটা জরুরি মনে করেন নিজের জন্য, যেটা আপনার ব্যক্তিগত জিনিস, যেটা বাতিল হয়ে গেলে আপনি একা জাহান্নামে যাবেন, আর কেউ আপনার সঙ্গে জাহান্নামে যাবেন, আর কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, এটার জন্য যদি আপনি ফিকহের দ্বারস্থ হইতে চান, তাহলে ওই ব্যাপারগুলোর জন্য ফিকহের দ্বারস্থ হওয়া কতটুকু জরুরি, যেই ব্যাপারগুলোতে শুধু আপনি এর লাভ এবং ক্ষতি উভয়টাই, লাভ হলে সবাই ভোগ করবে, লস হলে কি সবাই ভোগ করবে। তো এই ক্ষেত্রে আপনি ফিকহের দ্বারস্থ হবেন না কেন? এই আকলটা কেমনে আসলো আপনার মধ্যে? কিভাবে আসলো? মানুষকে পরিচালনা করা, যেটা আপনাদেরকে বলতেছিলাম যে সিয়াসা শারঈয়ার একটা অংশ হয়তো বিভিন্ন জায়গায় প্রয়োগ হতে পারে, তার মধ্যে একটা কি মানুষকে পরিচালনা করা। আপনি সামাজিক ভাবে একজন নেতা হয়ে গেছেন, বা কোন একটা দলের আপনি নেতা, কোন একটা দলের আপনি আমির, আপনি তো অবশ্যই কিছু না কিছু মানুষকে আপনি পরিচালনা করেন। এই মানুষ পরিচালনার নীতির মধ্যে সিয়াসা শারঈয়া কিছুটা আসবে, একটা বললাম আর কি, এরকম আরো বেশ কিছু আছে। তো এখন মানুষ পরিচালনার নীতির মধ্যে যখন এগুলো আসবে, ঠিক আছে, আপনি যদি তাদেরকে পরিচালনা করেন সুস্পষ্ট সিয়াসা শারঈয়ার যে দাওয়াবিত গুলো আছে, উসুল গুলো আছে, ফিকহি উসুল, এই উসুলের বাহিরে গিয়ে যদি আপনি তাদেরকে নেতৃত্ব দেন, পরিচালনা করেন, আর তারা যদি আপনাকে এই ফিকহি উসুল দাওয়াবিতের বাহিরে গিয়ে আপনাকে মানে অনুসরণ করে, তাহলে ফাদাল্লু ওয়া আদাল্লু, আপনি নিজে পথভ্রষ্ট হবেন, তাদেরকে আপনি পথভ্রষ্ট করবেন।
এবং এর দায়, এর খারাপ প্রভাব আপনার মধ্যে একার মধ্যে থাকবে না, এটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের রক্ত ঝরবে, মানুষের সম্মান দুঃখিত, মানুষ বলছি না আমি, মানুষ বাদ দেন, আমি মুসলিমদের কথাই বলি। মুসলিমরা তাদের সম্মান হারাবে, মুসলিমরা তাদের সম্পদ হারাবে। এই দায় আপনি নেবেন? এই দায়কে আপনি নিতে পারবেন যদি আপনি শারঈ উসুল দাওয়াবিতের ভিত্তিতে না করেন? জি জি, বিদায় নেন, আমাদের